तार कांधे जल चरण जुगल मदीना वाला सुभान अल्लाह सुभान अल्लाह सुभान तार कांधे जल चरण जुगल मदीना वाला शेजन गौसुल आजम शेजन बगदाद वाला शेजन गौसुल आजम शेजन बगदाद वाला उम्मुल खैर मा फातिमा ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা আরে দুজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা দুজনই ছিলেন আল্লাহ পাকের প্রেমে উজালা যে জন গৌসুল আজম সে জন বাগদাদি ওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগদাদি ওয়ালা তো মোহাব্বতে বলেন আল্লাহু আকবার আর মোহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার আমরা আবার লাইন মতো চলে আসছি মেহমানকে একটু বিদায় দেওয়ার জন্য মাঝখানে আপনাদেরকে নিয়ে আমার বসে থাকতে হচ্ছে কেন কারণ আমরা মাহফিলের শেষে গাউসে পাকের শানের এই মাহফিল ফাতিহায়ে আযদহম থেকে একটু তাবারুক পেতে মনটা চায় না তাবারুকটা কি পেট ভরার জন্য খাবো না আল্লাহ পাকের দরবারে নিয়ত থাকবে আল্লাহ এই তাবারুকটা আমাদের জন্য কুদরতি শিফা বানায় দাও আমিন জোরে বলেন আমিন শিফার নিয়তে খান আল্লাহ পাকের দয়া হলে এমন রোগ আছে যে রোগ বালাই ইনজেকশনে ভালো হবে না ট্যাবলেটে ভালো হবে না আল্লাহ পাকের দয়া হলে এইভাবে তাবারুকাতের উসিলায় আল্লাহ তাআলা ভালো করে দিতে পারেন নাকি পারেন সেই তাবারুকটা সিস্টেম হচ্ছে সিস্টেমটা হতে যতটুকু সময় লাগবে আমাকে কাসেম ভাই বলে গেলেন না হলে আমি অসুস্থ এত দীর্ঘক্ষণ বসে থাকার কথা নাই কেন আর সামনে আমার একটা অপারেশন আছে আপনাদের কাছে দোয়া চাই আমিন 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 অনেক দোয়া করেছেন অসুস্থ ছিলাম ডিসেম্বরের 5 তারিখে সম্ভব আমার অপারেশনটা হবে এইজন্য বেশি লড়াচড়া এখন বক্তব্য দিতে পারে তারপরে এখানে বসছি বোধহয় এই 9টার দিকে বসছি এখন দেখেন একই বসায় আপনাদের স্বার্থে আমাকে বসে থাকতে হচ্ছে আপনাদের স্বার্থে তো আপনাদের একটু মনোযোগ চাই একটু মহব্বতের সাথে আল্লাহ পাকের নামের জিকির আল্লাহ রাসূলের শান হবে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভজন নামাজ রোজা ছাইরেন না বাইরে নামাজ রোজা ছাইরেন না বাইরে মা বাবার খিদমত ভুলেন না মা বাবার খিদমত ভুইলা গেলে মা বাবার খিদমত ভুইলা গেলে নামাজ রোজা কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে নামাজ রোজা ছাইরো না বাইরে নামাজ রোজা না বাইরে নবীজির দরুদ ছাইরো না নবীজির দরুদ ছাইরো দিলে নবীজির দরুদ ভুইলা গেলে তোমার নামাজ রোজা কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বাইরে নামাজ রোজা
ছাইড়ো না, ভাইরে নবীজির দরুদ ভুইলো না। নবীর দরুদ ছাইড়া দিলে, নবীর সালাম ছাইড়া দিলে, নবীজির শাফাত নসিব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহ আছে নাকি? ওলি আল্লাহদের সাথে, ওলি আউলিয়ায়ে কেরামদের সাথে আমার আল্লাহ তাআলা আছেন নাকি নাই? আমরা যারা ঈমানদার, হাদিসে বুখারী শরীফ, হাদিসে বুখারী, হাদিসে মুসলিম, বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাদের জানাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে তার সাহাবায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই হাদিসের মাধ্যমে সুনিশ্চিত জান্নাতি হওয়ার জন্য যে রাস্তাটা দেখাই দিলেন এবং ওলি আউলিয়ায়ে কেরামের শান দেখাই দিলেন, বুঝাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? তো ওলি আউলিয়াদের শানের আলোচনা যারা করে তাদের পরিচয় বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা পরিচয় রয়েছে মুরব্বিয়ানে কেরামরাও বলেন, বাংলাদেশের মানুষ বোঝার জন্য হক দল কারা। এত দল আছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাবিবের নুরানি জবানের ঘোষণা, ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। সেই একদল জান্নাতি কারা? উলামায়ে কেরাম বোঝানোর জন্য সহজভাবে বোঝান। ওই জান্নাতি দলের আর একটা বড় পরিচয় আছে, যারা তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? যারা তরিকাপন্থী, গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা কাদেরিয়া সিলসিলা হতে পারে, খাজা গরিব নওয়াজের সিলসিলা, চিশতিয়া সিলসিলা হতে পারে, শেখ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা হতে পারে, শেখ সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা। এইভাবে আউলিয়ায়ে কেরামদের যত সিলসিলা আছে, এই সিলসিলার মধ্যে যারা থাকবে, ওলি আউলিয়ায়ে কেরামদের পিছনে পিছনে যারা থাকবে, ওলি আউলিয়ায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবে, তাদের পথ অনুসরণ করবে, আমার আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ঘোষণা, তারাই একমাত্র জান্নাতি দলের হবে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আচ্ছা, আমার এমন জায়গা বসাইছো যে আমি এই দিকে পিলারের কারণে আমার অনেক প্রিয় ভাইদেরকে দেখতে পারি না, শ্রোতা দেখা লাগে, একটু সরাই দিলে ভালো হতো। যাই হোক, সময় যেহেতু কম, নড়াচড়াও পারতেছি না, দেখি ওনার দিকে যাক। সালাউদ্দিন ভাই তো আমার দেখলে একটু দূরে থাকতে চাই, কেন জানি না। আচ্ছা, যাই হোক, সবাইকে দেখলে শ্রোতা, আশেক রসুল সবার রেসপন্স একরকম হয় না। আশেক রসুলদের রেসপন্সে আমাদের একটু কথা বলতে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, মনে হয়, বলতে ভালো হয়। আমি শুরুতে কি রে বেটা, এটা খালি শুরুতে সূরা ফাতিহার থেকে পড়েছিলাম। আপনারা যারা শুরুতে ছিলেন, মনে না থাকলে আবারও বলি, সূরা ফাতিহার থেকে যে আয়াতে কারিমা পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ছাড়া কেউ নামাজ পড়তে পারবেনি। আজকে যারা গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ফাতিহা ইয়াজদহমের গুরুত্ব বুঝতে পারে না, তারা তো আদায় করে না। ইউটিউবের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় মসজিদে পর্যন্ত যেই সমস্ত বক্তব্যগুলো তারা রাখে, আমরা যদি তাদের কাছে প্রশ্ন করি, তোমরা কি নামাজ পড়ো যখন তখন সূরা ফাতিহা আসে নাকি নাই, অবশ্যই তাদের জবাব দেওয়া লাগবে আমরাও নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। তাহলে ওলি আউলিয়া কেরামদের বিরোধিতা করে
সুন্নিদের বিরোধিতা করে আমাদেরকে তোমরা কষ্ট দিচ্ছ, সেটা বড় কথা নয়, কিন্তু মনে রাখো তোমাদের জন্য বড় আফসোস হয়, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তেছো, একরকম আল্লাহ পাকের সাথে একটা ওয়াদার মধ্যে তোমরা চুক্তির মধ্যে আবদ্ধ হইতেছো, ওই নামাজ থেকে বের হওয়ার সাথে সাথে তোমরা আবার ওলি আউলিয়ার বিরোধিতা করার সাথে সাথে আল্লাহ পাকের সাথে গাদ্দারি করতেছো। বলেন নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর সেটা কিভাবে হয়, এই সূরা ফাতিহার আয়াতের অর্থ আপনাদের অনেকের জানা রয়েছে, আমরাও সূরা ফাতিহার এটা নামাজে পড়ি, নামাজের ছাড়াও আমরা দোয়ার মধ্যেও পড়ি, আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। বলেন না একটু আমিন। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে দ্বীনে হক, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেন বললাম? সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়ার জন্য আপনার ব্যক্তিগত যোগ্যতা এখানে কাজে আসবে না। আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ কখনো সিরাতে মুস্তাকিমে চলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বড় বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বেশি দয়া করেন বিধায় রব্বুল আলামিন রউফুন রহিমুন, রব্বুল আলামিন রহিম রহমান, রব্বুল আলামিন গফুর গফফার। তার প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিনের প্রেমিক উম্মতদেরকে বাঁচায়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরা ফাতিহার মধ্যে নাজিল করলেন। এমন একটা সূরার মধ্যে এই দুইটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাকের দয়ায় বড় আলেমও এই সূরাটা মুখস্থ পারে, মুফতি সাহেবও পারে, একেবারে লেখাপড়া জানে না অশিক্ষিত মুসলমানও এই সূরাটা মুখস্থ আছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দুইটা যদি সূরা বাকারার মধ্যেখানে হইতো তাহলে আপনাদের মধ্যে এখানে বেশিরভাগ ছিল আপনারা জানতেনও না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কুদরতি ফয়সালা হলো সূরা ফাতিহার মধ্যে এটা নাজিল করলেন। আল্লাহ তাআলার দয়া হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা ইমানদার নবীর আশিক উম্মত যারা, তারা লেখাপড়া না জেনে যদি মুফতি হতে পারে নাই, মুহাদ্দিস হতে পারে নাই, জজ ব্যারিস্টার হতে পারে নাই, বড় শিক্ষিত হতে পারে নাই, একেবারে অশিক্ষিত, আল্লাহ পাকের দয়ায় কেমনে কেমনে তারাও সূরা ফাতিহা মুখস্থ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া। এই সূরা ফাতিহার মধ্যে এই আয়াতে কারিমা যেটা পড়েছি এটার মাধ্যমে মূলত আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতেছি, আল্লাহ তোমার বন্ধুর জবানে তো জানাই দিয়েছো দল হবে ৭৩টা, একটি দল জান্নাতি। আল্লাহ আমার সেই যোগ্যতা নেই, আমি কিভাবে বাঁচবো, আমি সেই জান্নাতি দলের কিভাবে হব? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ, আমার নাজিল করা কোরআনে কারীমের এই সূরা ফাতিহা অন্তর দিয়ে বিশ্বাস করে আমি আল্লাহর কাছে প্রার্থনা সুরে নামাজেও বলতে থাকো, অন্য সময় দোয়া করো, আমি আল্লাহর রহমত নাজিল হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে জান্নাতি দলে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি দলের কারা? মূলত এই সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি, চাওয়াটা আগে যদি আপনাদেরকে আমি এভাবে বলি, আমরা কিন্তু প্রত্যেক নামাজে এভাবে সূরা ফাতিহা পড়তেছি। যারা বিরোধিতা করতেছে না বোঝার কারণে অথবা গাফলাতির কারণে অথবা বুঝে করুক, যেভাবেই করুক, তারাও পড়তেছে। পড়ার মধ্যে মূলত বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে গাউসে পাকের পথে, গাউসে পাকের পিছনে পিছনে চালাও। বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তারা খাজা গরিব নওয়াজের পথে চলার জন্য বলতেছে, ওলিয়া উলিয়া কামদের পথ ধরে চলার জন্য বলতেছে, শাহেনশাহ শ্রীকুট আওলাদুর রাসূলদের পথ ধরে বলতেছে, অথচ নামাজের বাহিরে এসে বলতেছে এগুলো দরকার নাই। তাহলে প্রতারণা সর্বপ্রথম নিজের সাথে করলো এবং আল্লাহ পাকের সাথেও করলো। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর কোরআন নাজিল হয়েছে সেখানে গাউসে পাকের কথা কোথায় আছে? গাউসে পাক এই জন্য শুরুতেই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, গাউসে পাক যে আল্লাহর ওলি ছিলেন কারো কোনো সন্দেহ নাই। শুধু আল্লাহর ওলি নন, ওলিকুল সম্রাট। বলেন ওলিকুল শিরোমণি, ওলিকুল সম্রাট। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়েছেন আমি আল্লাহর কাছে সিরাত মুস্তাকিম চাও তোমরা। আল্লাহ কিভাবে চাবো, কোন ভাষায় চাবো? রব তাআলা এত বড় দয়াবান, মেহেরবান, কবুল করবেন যেই ভাষায় চাইলে সেই ভাষাটাও শিক্ষা দিলেন। রব্বুল আলামিন বললেন চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটুকুর অর্থ আল্লাহ সিরাতে মুস্তাকিমে চালাও। এইটুক বলে আল্লাহ তাআলা শেষ করলেন না। আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা আরো সুন্দর করে স্পষ্ট করে বলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাইতেছি, আয় আল্লাহ ওই সিরাতে মুস্তাকিম সেটাই চাইতেছি যেই সিরাতে মুস্তাকিমের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে
বলে গিয়েছেন, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথ ধরে চলেছেন আল্লাহ তুমি আমাদেরকেও সেই পথের পথিক বানায় দাও, বলেন আমিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাত মুস্তাকিম সেই পথ আমরা চাই যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন। বাংলা ভাষায় বাংলাদেশের মুসলমান কবিরা সুন্দর করে বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আজকে মোল্লারা বাংলা ভাষার সেই কবিদের কথাটুকুন, এই কবিদেরকে আল্লাহ তাআলা দ্বীনের যতটুকুন জ্ঞান দিয়েছিলেন, যারা গাউসে পাকের বিরোধিতা করে, ওলিয়া উলিয়া কেরামের বিরোধিতা করে, খাজা গরিব নওয়াজের বিরোধিতা করে, মূলত ওই বাংলা কবিদের মতো জ্ঞানও তাদের কাছে নাই। সূরা ফাতিহায় পড়তেছো আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও, এটা যদি তুমি বুঝে পড়ে থাকো তাহলে কেন ওলি আল্লাহদেরকে বাদ দিতে চাও? নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে রব্বুল আলামিন সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চার শ্রেণীর। কয় শ্রেণীর? এক নম্বর মিনান নাবিয়্যিন, এক নম্বরে নাবিয়্যিন, এরপরে সিদ্দিকিন, এরপরে শুহাদায়ে কেরাম, এরপরে সালিহিন। মোল্লা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, ইসলামী স্কলার সাহেব, আপনার আমার যত আপনজন আছে, আমাদেরকে যারা পছন্দ করেন না, ভালো লাগে না, আপনার পছন্দের মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা নিসার মধ্যে এই আয়াতে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা বলেছেন, এখানে সর্বশেষ সালিহিনদের কথা বলেছেন। এই সালিহিন, এই বান্দাগুলো কারা? আল্লাহ পাকের কোন বান্দারা সালিহিন? মৌলভী সাহেব যদি মা বাবার হালাল সন্তান হয়ে থাকে অবশ্যই তাকে বলতে সে বাধ্য হবে, সালিহিন মানে তুমি আর আমি নই, সালিহিন মানে আল্লাহ পাকের ওলি আউলিয়ায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। জগতের সকল তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আরো মজার বিষয় হইতেছে, এখানে প্রথম শ্রেণীর যদি নবী রাসূল নবীয়িন যেটা রয়েছে, এরপরে সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং সালিহিন, তৃতীয় শ্রেণীর সবাই আউলিয়ায়ে কামিলিন, সমস্ত ওলি আল্লাহ, ওলি আউলিয়ায়ে কেরাম। সুতরাং আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ ধরে যদি সত্যি চলতে চাই, নবী রাসূল, ওলি আউলিয়ায়ে কেরাম, নবী, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, ওলি আউলিয়ায়ে কেরাম, তারা যেই পথ ধরে চলেছেন সেই পথে চলতে হবে, তাদের পিছনে পিছনে চলতে হবে। এই জন্যই জানতে চেয়েছিলাম গাউসে পাক আল্লাহর ওলি কিনা। সবাই আমরা জানি গাউসে পাক আল্লাহর ওলি, ওলিকুল সম্রাট। সুতরাং যদি আপনার সূরা ফাতিহা পড়াটা বুঝ সহকারে হয়ে থাকে, অবশ্যই আপনি বলতেছেন, মাওলা তুমি আমাকে গাউসে পাকের পথে চলাও। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের পথ ধরে চলার জন্য চাইতেছেন। ওলি আউলিয়ার কথা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন। সুতরাং আল্লাহর ওলিদের পথ ধরে চলতে পারবে কারা, এটাও অবশ্যই মনে রাখতে হবে। গায়ের জোরে আপনি পারবেন না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে হবে। আপনার কলবের মধ্যে আল্লাহর ওলিদের ভালোবাসা গেঁথে দিবেন কে? বলেন আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার রহমতে এখানে ভালোবাসা আসবে। আল্লাহর নবী দোয়ার মধ্যে কাঁদলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম বসা আছেন। এই গত কয়েকদিন আগে বুখারী শরীফ পড়লাম, সেখানে 27 নম্বর পারার মধ্যে হাদিসটা আসছে, লম্বা চওড়া। আপনাদের একটু মনোযোগ চাই। আপনারা যারা এখানে আছেন, আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতে অনেকে কাঁদতে পারে, চোখের পানি ফেলতে পারে, আবার অনেকে চিন্তা করে কখন হুজুরের দোয়াটা শেষ হবো, তাবারক নিয়ে বাড়ি যাব। চোখে পানি তো নাই, ভালো মনোযোগও নাই। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তুই যদি চোখের পানি ফেলাইতে নাও পারিস তো কান্না করার মতো চেহারাটা, যে একটা কান্না করার ভান যেটা আছে আল্লাহ পাকের দরবারে, সেভাবে চেহারা করে চাও। বলেন না সুবহানাল্লাহ। এই কান্না আপনি চাইলে করতে পারবেন না। যারা কান্নাকাটি করতে পারেন, দোয়ার মধ্যে আল্লাহ পাকের দোয়ায় চোখের পানি একা করেন অথবা জামাতের মধ্যে দোয়া করেন, চোখে পানি আসে, এরা আল্লাহর দরবারে আলাদাভাবে শুকরিয়া সেজদা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন বললাম? আল্লাহর নবীর হাদিস থেকে জেনে নেন। বুখারী শরীফের হাদিস শরীফ,
এখান থেকে জানার পরে আল্লাহ পাকের কাছে সেটা চাইতে পারবেন। আল্লাহর হাবিবের চোখের পানি যখন আসলো, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মাহাদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দেখলাম আমরা? তখন আপনার আমার দয়াল নবীর নূরের জবানে জানাই দিলেন, হে আমার সাহাবীরা রে, তোদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে জানাই দিতে চাই, এই যে চোখের পানিটা পড়া, আল্লাহর কাছে দোয়া করার সময় অন্তরটা নরম হয়ে চোখে থেকে পানি বের হওয়া, এটা সাধারণ কোনো যোগ্যতায় পারবি না, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে স্পেশাল একটা রহমত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দয়া করে যার কলবের মধ্যে ওই রহমতটা ঢাইলা দিবে, তার চোখের থেকে অটোমেটিকলি পানি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের চোখে পানি আসে দোয়া করতে সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যাদের চোখে পানি আসে নাই, এতদিন হাদিসটা হয়তো জানেন নাই, হেলাফেলা করে চলে গিয়েছেন, এখন থেকে অন্তরের ভিতর থেকে যেন আল্লাহর সেই রহমতটা আসে, আল্লাহর কাছে চাইবেন, মাওলা আমার চোখে কেন পানি আসে না? মাওলা তোমার রহমত ছাড়া কোনোদিন আমি পারবো না, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তোমার হাবিবের খাতিরে, তোমার ওলি আউলিয়া কেরামের ওসিলায়, গাউসে পাকের সদকায় মাওলা আমাদের প্রত্যেকের কলবে তোমার সেই রহমতটা তুমি নাজিল করে দাও। বলেন আমিন। আল্লাহ সেই রহমত, তোমার সেই রহমতটা কলবে আসবে যখন, তখন সাথে সাথে চোখ থেকে পানি আসবে। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন হায়াত আছে তোমার দরবারে আমরা তোমার সেই স্পেশাল রহমতটা আমাদের কলবে জারি হোক, সেটা আমরা চাই। বলেন আমিন। একটু চেষ্টা করেন, এত বকিল হয়ে যায় না। নিজের জন্য, আপনি কার জন্য করবেন? আপনার জন্য করবেন। এই জন্য চোখের পানি আসতে হবে। নবীও জানেন, হ্যাঁ শয়তানের ওয়াসওয়াসাটা থাকবে, এই জন্য নবী বলেছেন, হ্যাঁ চোখে যদি তোর পানি নাও আসে, কান্নার সময় চেহারাটা যেই রকম হয় এভাবে চেহারা করো, কান্নার চেষ্টা করো অন্তত তুমি, তাহলেও আল্লাহ পাকের রহমত তোমার উপরে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি শিখাইছেন? আল্লাহর ওলিরা এই কাজটাই করেছেন। বাংলার জমিনে আজকের প্রধান অতিথি যিনি, তিনিও যা বললেন বুঝলেন, আজকে আমাদের দেশের মৌলভী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবদেরকেও সেই জ্ঞান নাই। কথা কন ঠিক কিনা? তিনি বলেছেন, তুমি তো কৃতজ্ঞ যদি হতে না পারো, তাহলে তোমার নামটা তো ইসলাম থেকে আমার আল্লাহ তাআলাই কেটে দিয়েছেন, আমাদের কি করার আছে? কৃতজ্ঞ হতে হবে। এই দেশে ইসলাম এনেছেন যেই ওলিয়া উলিয়ায়ে কেরামগণ, তাদের পক্ষে থাকতে হবে। বিপক্ষে যাওয়াই মানে হচ্ছে তুমি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞর জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। কৃতজ্ঞ যারা, তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দুনিয়া আখিরাতে জান্নাতে বাড়াই দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো কৃতজ্ঞ হতে হলে, ইসলাম সিনায় রেখে কৃতজ্ঞ হতে হলে ওলিয়া উলিয়ায়ে কেরামদের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন? পক্ষে থাকতে হবে। এটাই শাহেনশাহ শ্রীকোট আওলাদ রসুল এসেছেন, এটাই আমাদেরকে তালিম দিয়েছেন। এই বাংলার জমিনে আউলিয়ায়ে কামিলিনদের কাছে যান, ওলিয়া উলিয়ায়ে কেরামগণ কি কাজ করেছেন। তারা নিজেদের জীবনকে কোরবান করে দিয়ে, ভক্ত অনুরক্তদেরকে নিয়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আর গাঁটটি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে বসে থাকেন নাই। খাবার খেয়েছেন, অর্ধাহার অনাহারে থেকেছেন, এরপরও আল্লাহর দরবারে রিয়াজতে কান্নাকাটি করেছেন। ভক্ত অনুরক্তদেরকে নিয়ে আল্লাহর দরবারে বিভিন্ন সভা সমাবেশ করেছেন, মজলিস কায়েম করেছেন, জিকিরের মজলিস হয়েছে, জিকির করতে করতে চোখের পানি ফেলে দাড়ি ভিজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে জিকিরের মজলিস কায়েম করার পরে বিল আখের সবাইকে নিয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেছেন, চোখের ওই পানি ঝরিয়েছেন বিধায় তাদের সেই ওলিয়া উলিয়ায়ে কেরামদের ওই চোখের পানির বদলায় বাংলার জমিন এক সময় মূর্তি পূজায় ভরা ছিল, শিরক হইতো। আল্লাহ পাকের সেই ওলিয়া উলিয়ায়ে কেরামদের চোখের পানির সদকায় বাংলার জমিনকে আল্লাহ তাআলা শিরক মুক্ত করেছেন। আল্লাহর প্রিয় বান্দা এই মুসলমানের জমিন হিসেবে বাংলার জমিনকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওলিয়া উলিয়ায়ে কেরামদের পক্ষে একটা কথা মৌলবী বলতে পারে না। মসজিদ পাইছো ওই ওলিয়া উলিয়ায়ে কেরামদের উসিলায় আজকে আমি মৌলবী হয়েছি, ইমাম সাহেব হয়েছি। একটা মসজিদের মেম্বারের উপরে দাঁড়াইয়া শুক্রবার আসলে আমি ছাড়া আর কেউ কথা বলতে পারে না। ওই মৌলবী সাহেব যাদের উসিলায় তুমি মেম্বারে বসার সুযোগ পাইলা, তাদেরকে স্মরণ করতেছ না। সুন্নিদের বিরোধিতা নয়, তুমি আল্লাহর ওলিদের বিরোধিতা করে আল্লাহ পাকের দরবারে বড় একজন নাফরমান হিসাবে তুমি নিজেকে পরিচয় দিচ্ছ। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরের জবানে হাদিস শরীফ সবাইকে স্মরণ করায় দিয়ে বলতে চাই, একটু আমার সাথে একটু বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সরল অনুবাদ, আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের রাসূল নবুয়তি জবানে বলতেছেন, যেই ব্যক্তি মানুষের উপকার স্বীকার করতে পারে না, আমি নবী বললাম সে মূলত আল্লাহর দরবারে নাফরমান। চিৎকার করে বলেন না একটু নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে আমরা নাফরমান হতে চাই না। তো আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি মানুষের উপকার স্বীকার করতে পারে না, মানুষটা একজন বিধর্মী হতে পারে। মানুষ একজন কি হতে পারে? বিধর্মী হতে পারে। নবীজি এই কথা বলেন নাই মাল্লাম ইয়াশকুরিল মুমিনুন, বলেন নাই যে ঈমানদারের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না, ঈমানদার কোনো উপকার করেছে তার উপকার স্বীকার করতে জানে না, সেটা বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাসা, আর নাস শব্দটা মানব জাতিকে বোঝায়। এই মানুষটা একজন বিধর্মী হতে পারে। আপনি যদি মোল্লা মৌলবী ইমাম নয়, একজন মুসলমান হিসাবে আমার আল্লাহর দরবারে পরিচয় দিতে চান, আপনার সিনার ভিতরে যদি ইসলাম রাখতে হয়, আপনার ইসলাম আপনাকে শিখাইতেছে, আল্লাহর নবী শিখাই দিচ্ছেন, হ্যাঁ তোমাকে যদি কোনো একজন বিধর্মীয় উপকার করে, তুমি মুসলমান হলে অবশ্যই তোমাকে তার সামনে কৃতজ্ঞ হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে যদি কোনো একজন ইমানদার ভাই আপনাকে উপকার করে, তখন স্বীকার করার দরকার আছে না নাই? তখন কৃতজ্ঞ হওয়ার দায়িত্বটা আরো বাড়ে নাকি কমে? সেই ক্ষেত্রে যদি একজন হক্কানি আলেম, একজন আল্লাহর ওলি যদি আমাদের উপকার করে দেন, তাহলে সেখানে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে নাকি নাই? তাহলে যদি থেকে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই, মিডিয়া যারা শুনতেছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ তাআলা জানবেন আপনাদের জবাব। এই দেশে ওলিয়া উলিয়া কেরামগণ ইসলাম আমাদের উপহার দিলেন। আমরা আমাদের পূর্বপুরুষ একসময় হয়তো বিধর্মী ছিল, গোড়ায় যাইতে যাইতে তারা ইসলাম কবুল করেছেন ওলিয়া উলিয়া কেরামের মাধ্যমে। এই ওলিয়া উলিয়া কেরামগণ আমরা যাদের উসিলায় মুসলমান হইলাম, এই আল্লাহর ওলিরা আমাদের কি উপকার করলেন নাকি ক্ষতি করলেন? জবান খুলে সবাই কোন, জবান খুলে নাই তো এই জন্য কইছি। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম উপহার দিলেন, জান কোরবান করলেন, খেয়ে না খেয়ে এত কষ্ট করলেন। আল্লাহর ওলিগণ আমাদেরকে উপকার করেছেন না ক্ষতি করেছেন? সবাই বলেন। উপকার করেছেন। উপকার করলে শুকরিয়া আদায় করবে কারা? আল্লাহ পাকের কোরআন বলতেছে উপকার করলে শুকরিয়া আদায় করো। আল্লাহ রসুলের হাদিসে বলতেছে, হ্যাঁ উপকার করলে শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে যারা আল্লাহর পক্ষ থেকে আরো বেশি নিয়ামত পাবে এবং যারা জান্নাতি নিয়ামতের মালিক হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শাহিন শাহ শ্রীকুটের উসিলায় গাউসে পাককে চিনেছি, আউলিয়ায়ে কেরাম খাজা বাবাকে চিনেছি, শেখ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আউলিয়ায়ে কেরামদেরকে চিনেছি। বিধায় আমরা ফাতিহায়ে ইয়াজদহমকে এভাবে গুরুত্ব দিয়ে আদায় করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? গরিবে নওয়াজের পবিত্র ওরস মুবারকের মাস আসে, রজব মাসেও আমরা গরিবে নওয়াজের ওরস মুবারকে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে শরীক শামিল হই নাকি হই না? এই যে অংশগ্রহণ করা, শাহিন শাহ শ্রীকুটের যখন ওরস মুবারক করা হয়, যখন খতমে গাউসিয়া শরীফ পড়া হয়, এভাবে গেয়ারবি শরীফ পড়া হয়, সেখানে আমরা শরীক শামিল হই। কারণ আমরা আল্লাহর দরবারে নিজেকে কৃতজ্ঞ হিসাবে, আল্লাহর দরবারে নাফরমান নই, আমরা আল্লাহ পাকের ফরমাবরদার, আল্লাহর অনুগত বান্দা হিসাবে নিজেদেরকে আল্লাহর সামনে পেশ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই আয়োজন, আজকের আয়োজন। আপনারা ঘন্টার পরে ঘন্টা বসে থাকলেন, মাঝখানে যেহেতু মেহমানগণ এসেছেন, আবার ওনাদের একটা বিদায় পর্ব হয়েছে, ইন্তেজামী কমিটি আপনাদের মেহমানদারি করবেন, ওনাদেরকে বিদায় দিয়ে এটা শেষ হয়েছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমি আরো কিছুক্ষণ কথা বললাম। আমার ব্যক্তিগত কোনো খায়েশ নাই, আমার কথা বলতে কষ্ট হইতেছে, এরপরেও ইন্তেজামী কমিটির অনুরোধে আপনাদের স্বার্থে আপনাদেরকে নিয়ে বসলাম। আসলে মূল কথা হলো আল্লাহ তাআলার ইচ্ছা আছে, আল্লাহ তাআলার ইচ্ছা আছে আমাদেরকে আজকে একটু ফাতিহা ইয়াজদহমে আল্লাহ পাকের পছন্দ হয়েছে। গাউসে পাকের এই সিলসিলার আওলাদুর রাসূলের এই খানেকা শরীফে অন্যান্য ফাতিহা ইয়াজদহমের চাইতে আরো একটু বেশি সময় এইখানে সময় কাটানো আমার আল্লাহ পাকের পছন্দ হয়েছে। আমরা যাবো কেমনি? তো মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে ভুলে যান কেন, इंसान हजार कोशिश करने से कुछ भी नहीं होता मगर वही होता जो मंजूर खुदा होता। बोलें सुभान अल्लाह।
আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাকের ইচ্ছা আছে। মোল্লা মনিরুজ্জামান, তুমি যতই টাইম হিসাব করে আসো না কেন, তোমার যতই অসুস্থতা থাকুক না কেন, আজকে কথা বলা লাগবে বেশি, আমি তার বাহিরে যাইতে পারবো না। আল্লাহ পাকের ইচ্ছা আছে, হে আমার আব্দুল কাদের জিলানী, আমার ওলির ভক্ত অনুরক্তরা, আজকে তোমাদেরকে বেশি সময় দিতে হবে, আমরা বের হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই যে মেহমান আসা যাওয়া, এগুলো একটা বাহানা, কথা কন ঠিক কিনা? আজকে আগেই যদি চলে যাইতেন, এখন বাসায় গেলে কি করতেন? এর আগে আরো 1 ঘন্টা আগে ছাড়া পাইতেন কমপক্ষে। বাসায় গেলে কি করতাম? যদি কোনো গুনার কাজ না করলে অন্তত ঘুমাই পড়তাম, আর না হলে বাসায় যাওয়ার পরে ঘুম আসে না, বাস। আমি অনেক সময় বলি, এটা তো ওই লাইনে যদি ব্যবহার হয়, শয়তানের একটা পছন্দের লাইন আছে। আমরা ঘুমের আগে মক্কা শরীফ, মদিনা শরীফ দেখি না, এরপরও আল্লাহর বান্দা নবীর উম্মত এখনো আছে, তারা কেউ কেউ কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, নাতে রসুল শুনে মক্কা শরীফ, মদিনা শরীফ দেখে, কিন্তু এটার সংখ্যা বড় কম, কথা কন ঠিক কিনা? ফেসবুকে যখন দেখে একটার পর একটা মজা আসে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, তখন কষ্ট লাগে না। আপনার শরীরও বলতেছে রিসিভ হইতেছে না, তখনও করি। কিন্তু এখানে যে বসে আছি, অন্তত গুনার থেকেও বাঁচতে পারছেন নাকি পারেন নাই? গুনাহ করার সুযোগ পান নাই, কথা কন ঠিক কিনা? এরপর একটা সুযোগ আছে, ইন্তেজামে কমিটির হোক আর আমি গুনাহগারের হোক, বসে বসে যদি সমালোচনা করেন, যার নাম গীবত, যার নাম কি, তাহলে কিন্তু বসার পরে ক্ষতি হবে, লস হবে, লাভ হবে না। আমার বিশ্বাস এই কাজে কেউ যায় নাই আল্লাহ পাকের দয়ায়। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে আমাদের জন্য উভয় জগতের নাজাতের উসিলা বানাই কবুল করুন, আমিন। তরজমান যেটা আছে আজকে মাত্র 70 পিস, বেশি ছিল না, আনছি, একটাও যেন খালি না থাকে, নাহলে সবার জন্য বদদোয়া করবো না, বদদোয়া করতাম না, দোয়া। আগামীকাল ঢাকার বুকে সুন্নিয়তের মারগাস, সুন্নিয়তের একটা সেনানিবাসের দুর্গ, বাংলার জমিনের মধ্যে 2টা বড়, 2টা, একটা চট্টগ্রাম, একটা ঢাকায়, ঢাকার মধ্যে মোহাম্মদপুরে ঢাকা কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসায়। আপনাদের জন্য সুযোগ আছে, কালকে ছুটির দিন, কথা কন ঠিক কিনা? ছুটির দিন, আপনারা শুক্রবার দিন, জুমার দিন নামাজ পড়তে একটু আগে ভাগে মসজিদে যান নাকি যান না? আগামীকাল শুক্রবারটা আল্লাহর ওলিদের মহব্বত নিয়ে আল্লাহর দরবারে নিজেকে একটু আল্লাহর ওলিদের গোলাম হিসেবে পরিচয় দেওয়ার জন্য আর একটু সময় হাতে নিয়ে কালকে চলে যাবেন। 9টার পর থেকে সকালবেলায় হবে মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসায় বিভিন্ন খতমাত হবে, 9টার পর থেকে শুরু হবে, 10টার পর থেকে আলোচনা হবে, জুমার আগ পর্যন্ত আলোচনা আছে, গেয়ারুবি শরীফ হবে, জিকির আজকার হবে, নবীর দুরুদ সালাম হবে। জুমাটা পড়েই আপনারা সেখানে তারপরে আখেরি মোনাজাত করে তাবারুক নিয়ে আসবেন, সেখানে শরীক শামিল হওয়ার জন্য দাওয়াত দিলাম। আমরা সবাই যাওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ।